গুড মর্নিং ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে যে বিএম স্যার। আর আজকে তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস 10 এর বংশগতির যে মেন্ডেলের এক সংখ্যক গণনা আছে সেটা সে সম্পর্কে আমরা আজকে পড়বো। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের আগে দেখতে হবে যে যে এক সংখ্যক গণন এর যে সংজ্ঞাটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। এক সংখ্যক এক সংখ্যক গণন কাকে বলে সে সম্পর্কে আমাদের খুব ধারণা রাখতে হবে। তারপর আমরা এগোতে পারবো। এই নেক্সট যে পার্ট আছে সেই পার্ট দিয়ে এগোতে পারবো। দেখো, এক সংকোচন কাকে বলে? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে যখন সংকরণ ঘটানো হবে তখন তাকে এক সংকর জনন বলা হয়। এই এক সংকর জননের অপর নাম হলো মনো হাইব্রিড ক্রস। মনো হাইব্রিড ক্রস, এই এক সংকর জননের অপর নাম হচ্ছে মনো হাইব্রিড ক্রস। যাই হোক, এবার আমরা এক সংকর জনন যে পরীক্ষা, সেই পরীক্ষার দিকে আমরা এগিয়ে যাব। দেখো, পরীক্ষা বলতে মেন্ডেল মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিল। মেন্ডেল হচ্ছে আমাদের, এটা মনে রাখবো যে মেন্ডেল মটর গাছ নিয়ে তার এক সংকর জনন যে পরীক্ষাটি সেটি সে করেছিল। তাহলে পরীক্ষাটা আমরা দেখব। দেখো, মেন্ডেল, আচ্ছা আমি মটর গাছ ধরে নাও, একটু ধরি। টিটি হলো বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটা আমরা ধরে নেবে, ঠিক আছে? তাহলে আমরা বিশুদ্ধ লম্বা এখান থেকে তো লিখবো না, আমরা টিটি এরকম করে লিখবো। আর ছোট হাতের টিটি লিখবে, এটি হলো বিশুদ্ধ বেটে মটর গাছ। এটাকে তোমরা ধরে নেবে, ধরে নিয়ে এবার তোমরা যে কাজ সেটা করবে। দেখো, প্রথমে জড়িত জনক টিটি এর সাথে যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটের যে ক্রস ঘটাবে, এখানে লিখবে যে টি জনু, টি জনু বলে লিখবে। এর থেকে কি গ্যামেট উৎপন্ন হবে? টি গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেটের সঙ্গে অবশ্যই গোল চিহ্ন করবে, এটা লিখে গোল চিহ্ন করবে। এখান থেকে টি গ্যামেট উৎপন্ন হবে, এটা হচ্ছে গ্যামেট, ঠিক আছে? দেখ, এখানে ক্রস ক্রস হয়ে দুটি গ্যামেটের মিলন হয়, টিটি। এটা হচ্ছে F1 জনু লিখবে, হলো? এবার দেখো, F1 ইন্টু F1 করবে, F1 ইন্টু F1, এটা করলে হবে টিটি ইন্টু টিটি। এদের মধ্যে ক্রস করাবে, এখান থেকে যে দুটো আমাদের গ্যামেট হবে সেই গ্যামেট দুটো আমরা করে নিচ্ছি। প্রথম এখানে লিখবে গ্যামেট, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা চেকার রুট করবো, সরাসরি চেকার রুটে চলে আসবো। চেকার করে এখানটাতে একধারে এই যে চিহ্নটা দেখছি এটা হচ্ছে ছেলের চিহ্ন, আর এই চিহ্নটা হচ্ছে মেয়ের চিহ্ন। যেমন আমরা ছেলে মেয়ে ধরে নেবো, এখানে যেহেতু বলা নেই সেই জন্য যেমন ধরে নিতে হবে। প্রথম এর গ্যামেটটা লিখলাম, ছেলের গ্যামেটটা আমি একে ছেলে ধরলাম, একে মেয়ে ধরছি, তাহলে একে ছেলে ধরে এই গ্যামেটটা লিখে নিলাম। আর এই গ্যামেটটা নিচে লিখতে হবে এই সাইডে। এতে কোনাকুনি গুণ, বড়দের টিটি গুণ করলে টিটি হবে, এটি এটি গুণ করলে এটা হবে, এটা গুণ করলে এটা হবে, এটা গুণ করলে এটা হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা জিনিস, এখানে টি মানে হচ্ছে লম্বা, মানে বিশুদ্ধ লম্বা, এটা আমরা বুঝতে পারছি। এখানে টিটি মানে হচ্ছে বিশুদ্ধ বেটে, এই দুটো আমরা কিন্তু বুঝতে পারছি। আর টিটি টিটি এইটা মানে আমরা বুঝতে পারছি না, এটা মানে হচ্ছে সংকর লম্বা, সংকর লম্বা। এই সংকর লম্বাটাকে এটা এটা দিয়ে আমরা এরকম লিখতে পারি, যে লম্বাও লিখতে পারি সংকর লম্বাটাকে। তাহলে এই ফিনোটাইপ এবং জিনোটাইপ যে অনুপাত সেটা আমরা লিখবো। ফিনোটাইপ, তাহলে এটা কি হবে? এটাও সংকর লম্বা, মানে এটাও হচ্ছে লম্বা হবে, তাই তো? দেখো, ফিনোটাইপ
অনুপাত। ফিনোটাইপ অনুপাতটা আমরা কেমন ভাবে লিখবো সেটা তোমাদেরকে দেখাই। ফিনোটাইপ অনুপাতের ক্ষেত্রে প্রথমে লিখবে লম্বা ইস্টু বেটে, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত হবে। তাহলে লম্বা কত, একটা দুটো তিনটে, তাহলে 3 বেটে হচ্ছে 1:1, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এক সংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ 3:1, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এই যতটা করলাম এটা কিন্তু পুরোটাই তোমাদেরকে করতে হবে। তারপর দেখো আমরা করবো জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাতে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে লম্বা ইস্টু সংকর লম্বা ইস্টু বেটে, এটা হচ্ছে আমাদের জিনোটাইপ অনুপাতে লিখতে হবে। তাহলে লম্বা দেখো একটা 1:, তারপর হচ্ছে সংকর লম্বা মানে হচ্ছে দুটো, তারপরে 2 লিখবে ইস্টু বেটে, বেটে হচ্ছে একটা, তবে 1। এটা হচ্ছে এক সংকরণের ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত। এটি হচ্ছে মেন্ডেলের এক সংকরণ যে পরীক্ষা সেটি হচ্ছে এটা। আর তারপর হচ্ছে মেন্ডেলের আমরা দ্বিসংকর জনন সম্পর্কে এবার দেখবো। তাহলে চলো দেখা যাক মেন্ডেলের দ্বিসংকর জনন। তার আগে আরেকটা কথা, মেন্ডেলের যে আমরা এক সংকর জনন যেটা দেখলাম এটা আমরা দেখেছি, এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখেছি। অনেক সময় পরীক্ষায়, এটা তোমাদের বইয়ে আছে, অনেক বইয়ে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে মেন্ডেলের যে এক সংকর জনন যে পরীক্ষাটি এটা কি প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে উত্তর হবে হ্যাঁ। প্রাণীদের ক্ষেত্রে এক সংকর জনন কিভাবে প্রযোজ্য সেটা আমি দেখাচ্ছি। তাহলে লিখবে এক সংকর জনন প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এক সংকর জনন প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমরা আবার দেখবো। তাহলে এখানে আমরা এখানে একটা ইয়ে নিয়ে পরীক্ষা করা হয়েছিল, একটা গিনিপিগ, এটা হচ্ছে একটা গিনিপিগের উপর পরীক্ষা করা হয়েছিল। আর এটা পরীক্ষা করা হয়েছিল গিনিপিগ এর একেবারে তো মানে মানুষ নিয়ে পরীক্ষা করতে পারবে না, যাই হোক ওই জন্য একটা বড় প্রাণীকে নিয়ে পরীক্ষা করা হয়েছে গিনিপিগ। এক সংকর জনন এখানে দেখো, এখানে কালো বিবি হচ্ছে, এটা ধরে নেবে প্রথমে, ধরি বিবি হচ্ছে কালো বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো গিনিপিগ। আর ছোট হাতের বিবিকে ধরবে বিশুদ্ধ সাদা গিনিপিগ। এই বিশুদ্ধ কালো গিনিপিগটাকে আমরা ধরছি ছেলে গিনিপিগ, এটা আমাদের নিজেদের মধ্যে নিজেরা ধরবে, এটাকে ধরবে ছেলে গিনিপিগ, আর এটাকে ধরবে ছেলে গিনিপিগ, যেটা ধরবে মেয়ে গিনিপিগ। যাক, শেষে আমরা করবো। তাহলে দেখো বিবি, এটা করে বললাম বিবি, মেয়ে এটা ছেলে, এটা হচ্ছে পি-জমিত্রি। এর থেকে আমাদের উৎপাদন হবে বি, এর থেকে বি ছোট হাতের বি, দুটো মিলন ঘটে যে অবশিষ্ট হচ্ছে বিবি। এটা হচ্ছে F1 যৌন, এটা হচ্ছে গ্যামেট। যাই হোক, F1 into F1 করবো তোমরা, F1 into F1, তাহলে পাবো বিবি into বিবি, বিবি বিবি, এটা হচ্ছে গ্যামেট। সরি, এবার হচ্ছে কার্বট করবো আমরা। দেখো এখানে দেখো হয়েছে সেই একই,
এখানে বিবি মানে হচ্ছে, এখানে দেখো বিবি মানে হচ্ছে বিশুদ্ধ কালো, মানে কালো মোটামুটি। এটা হচ্ছে শঙ্কর কালো, শঙ্কর কালো, এটা হচ্ছে সাদা। দেখো আগেরটার মতোই কিন্তু সেই একই হয়েছে, বুঝতে পারলে? তাহলে ফিনোটাইপ অনুপাত যদি চাই তাহলে লিখে দেবে 3:1, আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে এক প্রাণীর ক্ষেত্রেও এক সংকর জনন কিন্তু প্রযোজ্য, এটা থেকে আমরা প্রমাণ করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অন্যান্য ক্লাসের দিকে ভিডিও আছে, ভিডিওগুলো তোমরা দেখবে। থ্যাংক ইউ।